নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। 3 থেকে 4 বছরের বাচ্চাদের ঘটি হাতা ব্লাউজ কিভাবে বানাতে হবে, কাটিং ও সেলাই দুটোই দেখাবো এই ভিডিওতে। তো দেরি না করে চলো ভিডিওটা দেখা যাক। তো প্রথমে আমি 1/2 মিটার কাপড় নিয়ে নিয়েছি আর 1/2 মিটার লাইলিং নিয়ে নিয়েছি। লাইলিংটা প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজটা থাকবে আমার হাতের দিকে আর খোলা দিকটা থাকবে এদিকে। তো বাচ্চাটার মাপ নিয়ে নিয়েছি 10 ইঞ্চি, আর আমি কাটিং করার সময় 11 ইঞ্চিতে কাটিং করব। তো ঝুলের মাপ আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার আমি স্কেল দিয়ে সোজা করে এই দাগটা এঁকে নেব। দেখো, সোজা করে দাগটা এঁকে নিলাম। তারপর পুট নিয়ে নেব 4.5 ইঞ্চি আর মোহরা নিয়ে নেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি মোহরা নিয়ে নিয়েছি। এবার 7 ইঞ্চি নিয়ে নেব ছাতি। ঠিক আছে? তো সুন্দর করে গোল করে মোহরা এঁকে নেব। নেয়ার পর নিচ থেকে 1/2 ইঞ্চি উপরের দিকে তুলে নেব। 1.5 ইঞ্চি কাপড় রাখার জন্য, দেখো এক্সট্রা কাপড় রাখার জন্য 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর গলার জন্য 2 ইঞ্চি দাগিয়ে নিয়েছি। এবার নিচের দিকে কোমরের যে মাপটা আছে তার থেকে এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি কাপড় রেখেছি। ঠিক আছে? তো দেখো, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো এবার পিছনের গলা হবে যেহেতু ভি, তাই জন্য আমি একটু ডিজাইনটা এঁকে নিলাম। এখন কাটিং করব না, পরে কাটিং করব, কিন্তু এঁকে নিলাম। ঠিক আছে? এবার দেখো, টেকিং দেওয়ার জন্য আমি কিন্তু জায়গা রাখিনি, তাই জন্য 1.5 ইঞ্চি সাইডে বাড়িয়ে নিলাম। কারণ আমি যখন টেকিংটা দেব তখন ওই 1/2 ইঞ্চি কাপড় মুড়ে যাবে। তো সেই জন্য আমি আবার 1/2 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম। এবার আমি দুটো একসঙ্গে কাটিং করে নেব। দেখো কিভাবে কাটিং করছি। তোমরা যে কেউ বাড়িতে একবার চেষ্টা করলেই বানাতে পারবে। তো দেখো, আমি দুটো একসঙ্গে কাটিং করে নিয়েছিলাম যেহেতু, এই জন্য একটা বার করে নিলাম। নিয়ে সামনের গলা এঁকে নিলাম। তো সামনের গলাও এঁকে নিলাম, পিছনের গলাও আঁকা হয়ে গেল। এবার আমি কি করব, কাপড়ের উপরে এটা রেখে কাপড় কাটিং করে নেব। ঠিক আছে? চলো দেখা যাক। এবার কাপড়টা ভাঁজ করে নিলাম। ভাঁজে ভাঁজটা আমার হাতের দিকে রেখে দিয়েছি আর খোলা দিকটা এ সাইডে রেখে দিয়েছি। দিয়ে লাইলিংটা সুন্দর করে বসিয়ে নিলাম। দেখছি কোথায় বসছে, এদিকে বসছে না ওদিকে বসছে না, তারপর সোজা করে বসিয়ে নিলাম। নেয়ার পর এটাকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে কাটিং করছি। তো যে কেউ এইভাবে যদি কেউ একবার বানাতে চাও তোমাদের বাচ্চার জন্য, তাহলে এইভাবে নিজেরা ঘরে কেটে বানাতে পারবে। তো আমার লাইলিং কাটা হয়ে গেল, কাপড়ও কাটা হয়ে গেল, বাকি আছে হাতা। তো আমি হাতা কাটার জন্য দেখো 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। আড়ে 4 ইঞ্চি আর লম্বায় 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেয়ার পর আমি হাতা খুব সুন্দর এঁকে নিয়েছি। ঠিক আছে? দেখো কিভাবে হাতা এঁকেছি। তো এইভাবে আমি হাতাটা কাটিং করে নেব। দেখো হাতাটা কাটিং করা হয়ে গেল। এবার দেখো, এই যে 4টে কাপড় আছে সমানভাবে ধরে নিয়ে কোথাও কম বেশি হয়েছে কিনা ভালো করে ধরে সমান করে নিতে হবে। নেওয়ার পর যেটুকু কাপড় থাকবে এক্সট্রা ছেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? এবার দেখো আমার ব্লাউজের হাতা পাট সব কাটিং করা হয়ে গেছে। এবার কিভাবে সেলাই করতে হবে তোমাদের সামনে দেখাবো। তো প্রথমে দেখো, আমি লাইলিংয়ের যে গলাটা কাটিনি তখন, এখন কেটে নিলাম। আর কাপড়টা সোজা পাটে বসিয়ে লাইলিংটার
রেখে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে কেটে দিলাম। ঠিক আছে, দেখো এটা হচ্ছে সামনের পার্ট। এটাকে একটু একটু করে কাটিং করছি। কাটিং করে নিলাম। নেওয়ার পর এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখো উল্টিয়ে নিলাম, একটু উল্টিয়ে সোজা করে নিলাম। এবার চাপ সেলাইটা দিয়ে দিলে কি হবে, খুব সুন্দর বসে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। যেহেতু বাচ্চা তো সেই জন্য ছোট গলাই হবে। তো আমি লাইনিংটা বসিয়ে কোমরের দিকেও আর গলার দিকে চাপ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি লাইনিংটা বসিয়ে ছেটে দেব। ঠিক আছে, দেখো লাইনিংয়ের চারিধার দিয়ে কাপড় সেলাই করে দিয়েছি। দেওয়ার পরে দুই সাইডে দুটো টেকিং দিয়ে নিলাম। তাহলে আমার সামনের পার্ট রেডি হয়ে গেল। এবার বাকি আছে আমার পিছনের পার্ট। তো পিছনের পার্ট রেডি একইভাবেই করে নেব। প্রথমে কাপড়টার উপরে রেখে লাইনিংটার উপরে পিন বসিয়ে এরকম 1/2 ইঞ্চি কাপড় রেখে খুব সুন্দর করে সেলাই করে নেব। তার আগে যে দড়িগুলো দেব, দড়িটা দেখো কিভাবে বসিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক সেমভাবে দড়িটা বসিয়ে নেবে। তো আমার দড়িটা বসানো হয়ে গেল। দড়ির ওইখানে একটু ভালো করে সেলাই দিয়ে দিলাম যাতে সরে না যায়। এবার এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে একটু একটু করে গলায় এক্সট্রা কাপড় একটু একটু করে কেটে লাইনিংটা উল্টিয়ে দেব। দেখো আমি কিভাবে লাইনিংটা উল্টিয়ে দিলাম। তাতে করে কি হবে, আমার কোমরের আর এক্সট্রা পট্টি লাগাতে হবে না। তো আমার কোমর রেডি হয়ে গেল। এবার গলায় যে ভি ডিজাইন এঁকেছি ওই ভি ডিজাইনের ওইখানে একটা করে চাপ সেলাই দিলে খুব সুন্দরভাবে বসে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। তো দেখো আমিও চাপ সেলাইটা তোমাদের সামনেই দিয়ে দিলাম, কীরকম হয়েছে অবশ্যই বলো। এবার চারিদিকে যে সেলাইগুলো দেওয়ার আছে ওইগুলো দিয়ে দেব। তো চারিদিকে সেলাই দেওয়ার পর দেখবে একটু একটু করে কাপড় বেশি আছে। তো এই বেশি কাপড়গুলো আমি ছেটে একদম সমান সমান করে নেব। তারপর দুই সাইডে দুটো টেকিং দিয়ে দেব। দেখো কিভাবে টেকিং দুটো দিচ্ছি। তো টেকিং দেওয়া হয়ে গেছে। এবার সামনের পার্ট আর পিছনের পার্ট রেখে পুট জয়েন করে দেব। দেখো পুট জয়েন করে দিলেই আমার অর্ধেক কাজ কমপ্লিট। পুট ডাবল করে সেলাই দিয়ে দেব। যেহেতু বাচ্চা মানুষ তো সেই জন্য ভালো করে সেলাই না দিলে খুলে যাবে। তো এবার ঘটি হাতা কিভাবে বানাতে হবে সেটা তোমাদের দেখাবো। তো আমি প্রথমে দেখো মেপে নিচ্ছি। ঠিক আছে, মেপে নিয়ে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেই কাপড়গুলো আমি কুচি দিয়ে দেব। তাহলে কি হবে, এই কুচিটা পুরো ঘটি হাতার মতো হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে কুচি দিয়ে নিলাম। তো আমার কুচি দেওয়া হয়ে গেছে। এবার এই পাশটা একটু কুচি দিয়ে নেব যাতে করে হাতটা লাগাতে অসুবিধা না হয়। ঠিক আছে, দেখো কুচি দিয়ে নিচ্ছি। আমার কুচি দেওয়া হয়ে গেছে। তো এবার তোমাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে দুটো হাতা একইভাবে সেমভাবে রেডি করে নেব। দেখো কেমন হয়েছে। এবার আমি একটা পট্টি বসিয়ে নেব। দেখো পট্টি 2 ইঞ্চি পট্টি কেটে নিলাম। নিয়ে উল্টো করে বসিয়ে সেলাই দিয়ে দেব। দেখো কিভাবে সেলাই দিচ্ছি। তোমাদের সামনেই ঘটি হাতা রেডি করছি। তোমরা একবার দেখলেই নিজেরাই বানাতে পারবে। তো চলো দেখা যাক। এবার আমি সোজা দিকে পট্টিটা বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব।
তো আমার ঘটি হাতা কিভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখালাম। এরকম আর একটা ঘটি হাতা ব্লাউজ বানিয়েছিলাম, তো সেটা 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য। তো ওই ভিডিওটা যদি কেউ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমি হাতাটা লাগিয়ে দিই। দেখো হাতাটা লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে, কুচিগুলো ধরে বসিয়ে সুন্দর করে হাতাটা লাগিয়ে দিলাম। তো আমার হাতা লাগানো হয়ে গেছে। এবার আমি সাইডটা জয়েন করে দেব। দেখো সাইডটা জয়েন করে দিলাম। এবার এদিকেও উল্টিয়ে একটা সেলাই দিয়ে দেব। দেখো সেলাইটা দিয়ে দিলাম। আর একটা হাতা রেডি করে নিচ্ছি। দেখো কিভাবে বসাচ্ছি। তো সেম ভাবে এইভাবে আরেকটা হাতা রেডি করে নিলাম, নিয়ে দুই সাইডটা জয়েন করে দিলেই আমার হয়ে যাবে পুরো ব্লাউজ রেডি। পুরো মাপ অনুযায়ী একটা সেলাই দিয়ে দেব। তো দিয়ে দিলাম মাপ অনুযায়ী একটা সেলাই। দেওয়ার পর পুরো বাচ্চাদের যে মাপ নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দেখো হুপঘাট করা হয়নি, তো আমি মাঝ পজিশনে একটু কেটে নিলাম। কেটে নিয়ে একটা কাপড়ে বসিয়ে হুপ আর ঘাট কিভাবে বসাতে হবে সেটাও আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে ধরে বসিয়ে দিলেই হয়ে যাবে হুপ আর ঘাট পট্টি। ঠিক আছে, দেখো রেডি হয়ে গেছে আমার পুরো ব্লাউজ। আর সামান্য একটু বাকি আছে, তো তোমাদের সামনেই দেখাচ্ছি কিভাবে ব্লাউজটা পুরোপুরি রেডি করতে কতই বা সময় লাগলো বলো। বেশিক্ষণ সময় লাগলো না। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে একদম ভুলবে না। ঠিক আছে, তো দুটো লাটকান করে দিলাম। দেখো কি সুন্দর লাটকানগুলো। তো এইভাবে দুটো লাটকান করে দিলাম, বেশ সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে নেবে, বাচ্চাদের খুব সুন্দর হবে। যেহেতু সামনে সরস্বতী পুজো, আরও বেশি ভালো লাগবে। তো এইভাবেই তোমরা নিজেরাই ব্লাউজ বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো যদি খুব ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে একদম ভুলবে না। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। ততক্ষণে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।